আরে জানেন না, সেনমশাইকে নিয়ে কি যে বিপদে পড়লাম। শ্রাবণ মাস, কোথায় একটু বিয়ে বাড়ি ঘুরোঘুরি করবো, সে বড্ড ঘরকনে মানুষ। তবুও সেদিন চট করে রেডি হয়ে তাকে নিয়ে ধরে চলে গেলাম এক বিয়ে বাড়িতে। ঢুকতেই দেখি বর এবং কনের পরিচয় পর্ব, যাতে কোনো আগন্তুক ব্যক্তি দাওয়াত খেতে এসে ধরা পড়লেও যেন বর অথবা কনের নাম বলতে পারে। উপরতলায় গিয়ে দেখি পোস্টারের আরেকটি নতুন ভার্সন 2.0। এই পোস্টার দেখার পরে তো কনে এবং বরের নাম ভুলে যাওয়ার কোনো চান্সই নেই। তবু আবার বলে দিচ্ছি, বরের নাম শুভ এবং কনের নাম অন্তরা। সাধারণত যে কোনো প্রোগ্রামে আমরা থাকি সবার শেষে উপস্থিত, আজকে দেখি ওমা সবার প্রথমেই আমরাই উপস্থিত। যাই হোক, বাঙালিরা তো সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তাই আমরাও ফাঁকা মাঠে গোলের মতো শুরু করে দিলাম ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট। এরপর কি, স্বামী আমার ভালো ক্যামেরাম্যান, তাই তার সম্পূর্ণ সুযোগটা আমি নিয়েছি। জেকে কনভেনশন হলের ৩য় এবং ৫ম ফ্লোরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় খুব রিল্যাক্সে ঘুরুঘুরি করেও হুড়ুহুড়ি করে খেতে বসে পড়লাম। এরপরে আর কি, গোল টেবিলে বসে গেলাম, চারিপাশে নিয়ে অতিথি। এবার দেখি খাবার থালায় আসে কি কি। পতিকে ক্ষতি নেই, ডাকলে হানি, কেননা পতিরাই যত্ন করে ঢেলে দেয় বোরহানি। প্রথমে এলো ফিস্টিকা, সাথে গরম গরম পোলাও। এরপরে শক্তি করতে বুস্ট, পাতে দিয়ে দিল একটি চিকেন রোস্ট। এরপরে খেতে খেতে ডুবিয়ে কবজি নিয়ে নিলাম চাইনিজ সবজি। খাবার খুব ভালো হয়েছে দেখে আমার পতিদেবের মুখে ফুটলো হাসি, তাই সেই হাসি নিয়ে আমার পাতে তুলে দিল 2 টুকরো খাসি। খাওয়া দাওয়ার মান ছিল খুবই উন্নত, এই থেকে হয়ে গেলাম আবেগ আপ্লুত। পতির আমার অনেক তাড়া, কারণ যেতে হতো অফিস, তাই তো নতুন দম্পতির সাথে দেখা হলো না, তবু মনে রইল তাদের জন্য অনেক আশিস।